بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. মন যে আমার টিকে না এই দেশে তেহাই রে, প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মন যে আমার টিকে না এই দেশে তেহাই রে, প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। মন যে আমার টিকে না এই দেশে তেহাই রে, প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, প্রিয় নবী লাও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মাননীয় সম্মানিত আজকের এই বিশাল জলসা মাহফিলে মঞ্চে উপবিষ্ট যোগ্যতম সভাপতি, আরো মঞ্চে উপস্থিত আছেন আকাশের তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ, সামনে উপস্থিত আমার দিনদার ইমানদার ভাই বাবাজি বন্ধুরা, পর্দার অন্তরালের অবলা সরলা সালেহা মুমিনা মা খালা মাসিরা আমার, প্রশংসা সর্বাগ্রেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক বিশাল জলসা মাহফিলে আসার এবং বসে থাকা, কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করা, আর আমি একজন নগণ্য ব্যক্তি আপনাদের সামনে দু চারটি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষেপে কিঞ্চিত করে প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আমি সূরা রুমের 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে আমি ছোট্ট করে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ব্রাদার ইসলাম, উল্লেখিত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আমার আল্লাহ, যদি আমার রব আমাকে বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইরা, আপনারা দাঁড়িয়ে থাকেন না, বসে যান। আপনারা একটা কোরআনের আপনার মাহফিলে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা, অত্যন্ত ফজিলতপূর্ণ এটা জায়গা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন মসজিদে নববীর সামনে একটা গোল করে আকার আপনার কি বলে ঘেরাও করা আছে। এই জায়গাটাতে কোরআন এবং হাদিসের আলোচনা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামগণদেরকে এখানে বসিয়ে বসিয়ে তালিম দিতেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতেন। ভাই বাবাজি বন্ধুরা আমার, তাহলে এই আসহাবে সুফার সাহাবায়ে কেরামগণেরা এই আসহাবে সুফা নামক জায়গাটিতে বসে বসে তারা কোরআন এবং হাদিসের কথা শুনত। আপনারা বসে আছেন, সেই রকমই একটি কোরআন এবং হাদিসের মাহফিলে আপনারা বসে আছেন, কোরআন এবং হাদিসের ওয়াজ শুনছেন। ইনশাআল্লাহ শোনার সাথে সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে মহিলাদের জলসা, মাদ্রাসাতুল বানাত, যে মহিলাদের মাদ্রাসা আপনাদের সামনে বিশাল আকারের লাইটের মতো ঝকঝক করছে, এই মাদ্রাসার আজকে আপনার প্রথম দিনের এই জলসা। তারপরে মহিলাদের এটি বিশেষ করে আজকের দিনে মহিলাদেরকে বিশেষ করে দাওয়াত প্রদান করা হয়েছে। ইনশাআল্লাহ আমি মা বোনদেরকে লক্ষ্য রেখে আলোচনা করব, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। আয়াতের তরজমা করার পূর্বে দু চারটি কথা আপনাদের উদ্দেশ্যে বলেন। ভাই, পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুকাত কারা বলতে পারবেন? মানুষ জাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ জাতিকে শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্টবান মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আর তার ভিতরে আবার পুরুষদেরকে ড্রাইভার বানিয়েছেন, পুরুষদেরকে লিডার বানিয়েছেন। কি বানিয়েছেন? লিডার বানিয়েছেন, পরিচালক, কর্তা বানিয়েছেন। আর মহিলারা হচ্ছেন কর্ত্রী। মহিলারা কি? কর্ত্রী। আর পুরুষেরা হচ্ছেন কর্তা। তাহলে কর্তা পুরুষেরা, পুরুষদের কাজ কি? সমাজ পরিচালনা করা, দেশ পরিচালনা করা এবং নিজের যে পরিবার পরিজন, যে ছেলে মেয়ে জন্ম দিয়েছে প্রত্যেকটা মা এবং বাবা, তো এই ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম লালন পালন করার দায়িত্ব কার? প্রত্যেকটা পিতামাতার। কাজী ভাই কথা বলেন, প্রত্যেকটা পিতামাতার। তাহলে একটা শিশু সর্বপ্রথম জন্মগ্রহণ করলে এই শিশুটাকে কিভাবে লালন পালন করবেন? আপনি পিতা আছেন, আপনার প্রতি দায়িত্ব কয়টা? 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। মায়েরা আমার, বোনেরা কর্ণপাত করে শুনেন। আপনারা শুধু ছেলে মেলে পয়দা করে দিচ্ছেন, কিন্তু ছেলেদের ব্যাপারে যে কি দায়িত্ব রয়েছে, কি যে কর্তব্য রয়েছে, ফরজিয়াত কি রয়েছে, এই সম্পর্কে আমরা আজকে অবগত নই।
বন্ধুরা ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে স্মরণে রাখতে হবে, যখনই একটা কন্যা সন্তান অথবা ছেলে সন্তান একটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবে, আপনি মা আপনি বাবা আপনারা উভয়ে গার্জেন রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কি দায়িত্ব দিয়েছেন বন্ধুরে, সেই দায়িত্ব সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। তিনটি দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে তিনটি দায়িত্ব আমরা যদি পালন করি, তাহলে আমাদের এই সন্তান লালন পালন করার দায়িত্বটা একেবারে পূর্ণ হয়ে যাবে, টেনশন মুক্ত হয়ে যাবে, আর কোনো রকমের টেনশন থাকবে না। তার ভিতরে প্রথম নম্বরে হচ্ছে কি, যখনই একটি সন্তান জন্মগ্রহণ করবে সুন্দরভাবে তার নাম রেখে দেবেন, ইসলামিক নাম রাখবেন, যেগুলো কোরআনে আছে, যেগুলো হাদিসে আছে। সাহাবায়ে কেরামদের গুণেদের নাম, সাহাবায়ে কেরাম গুণেদের নাম, সাহাবায়ে কেরাম গুণেদের সাহাবিয়াদের নাম আপনারা আপনাদের ছেলে মেয়েদের রাখবেন। বন্ধুরে আমার, আবার কোরআনে আবু জাহেলের নাম এসেছে, কোরআনে ফেরাউনের নাম এসেছে, বন্ধুরে কোরআনে হামানের নাম এসেছে, কোরআনে আপনার কি বলে আবুল আহাবের নাম এসেছে। তবে আপনার ওই নামগুলো রাখবেন না, কারণ ওই নামগুলো হচ্ছে বেঈমান, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আর ইসলাম দ্বীনের শত্রু। এই সমস্ত বেঈমানদের নাম আবার রাখেন না, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে নাম রাখবেন। আজকালকার মেয়েদের নাম কি রাখছে জি? মিঙ্কি, চুমকি, পিঙ্কি, ঠিক কিনা জি ভাই? এই ধরনের নাম রাখছে। হ্যাঁ, আর ছেলেদের নাম কি রাখছে? হ্যাঁ, মন্টু, ঝন্টু, মদন, জি, এই ধরনের নাম আজকে আমরা রেখেছি বন্ধুরে আমার। অথচ একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, আমরা প্রত্যেকটা গার্জেনেরা এই বিষয়ে সজাগ নয়। তবে আমাদের সজাগ হতে হবে, ছেলে মেয়েদের নাম সুন্দরভাবে রাখতে হবে। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এইরকম ভাবে যতগুলো ভালো ভালো শ্রেষ্ঠ নাম আছে, এই নামগুলোকে আমাদের ছেলে মেয়েদেরকে রাখবেন। দায়িত্ব নম্বর 1। দ্বিতীয় নম্বরের দায়িত্বটা কি? দ্বিতীয় নম্বরের দায়িত্ব হচ্ছে কি, যে আপনার ছেলেটা যখন কোচি থেকে আপনার বড় হয়ে যাবে, যখন ছেলেটা আপনার ছোট থেকে বড় হতে লাগবে, যখন ছেলেটা আপনার 4 বছর 5 বছর হয়ে যাবে, যখন কথা বলবে, ফুটফুট করে যখন কথা বলবে, কথা বলার পরে পরেই আপনি তাকে প্রথমত কোরআনের শিক্ষা দেবেন। কিসের শিক্ষা দেবেন বলেন? কোরআনের শিক্ষা দেবেন, হাদিসের শিক্ষা দেবেন, দ্বীনের তালিম দেবেন, মসজিদে পাঠাবেন, মক্তবে পাঠাবেন। কিন্তু আজকে আমরা মুসলমানেরা এই কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষার বিষয় নিয়ে আজকে আমরা সজাগ হতে পারি না। মাদ্রাসায় ছেলে জুটে না, পাই না ছেলে, মসজিদে ছেলে পাই না, হ্যাঁ, যে মৌলবীরা পড়ায়। আর কোচিনে দেখেন, প্রত্যেকটা কোচিনে দেখেন ছেলে মেরে মেরে তাড়াচ্ছে, তবুও বলছে আমি 3000 টাকা মাস দেবো স্যার, আমার ছেলেটাকে একটু পড়ান। জি, অথচ কি করছে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর, জি বলছে না, বলে না যে ভাই? তো এই ধরনের শিক্ষা আজকাল ছেলে মেয়েদেরকে আমরা দেখছি। এই শিক্ষাটা করে বলেন নেকি পেল? নেকি পেল সামান্য? তবে জিনা নেকি পেল না। তবে যে শিক্ষা আমাদেরকে দিতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। যে শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, এমন একটা গুরুত্বপূর্ণ দিনের শিক্ষা, যে কোরআন এবং হাদিসের শিক্ষাটা যদি আপনার ছেলে মেয়েটা করে, তাহলে কি হবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, ছেলেটা নামাজ পড়বে, ছেলেটা দিনের শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করার পরে অন্যকে শিক্ষা দেবে। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এই ছেলেটা আপনার নামাজ পড়বে, আপনার জন্য দান সদকা করবে, আপনার জন্য দোয়ায়ে খায়ের করবে। তখন আপনি মরার পরেও এই ছেলেটার জন্য আপনি নেকি পেতে থাকবেন। আপনার আমল নামায় এই ছেলেটার দ্বারা দিয়ে আপনার সাদকায়ে জারিয়ার নেকিগুলো পৌঁছাতে থাকবে। তাহলে এই শিক্ষা দেবেন, তাহলে দিনের শিক্ষা। দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে, বন্ধুরে আমার, যখন আপনার ছেলেটা বড় হয়ে যাবে, যখন তার ভিতরে যৌবন আসবে, আমার বোনেরা, যারা যুবক বোনেরা আছেন,
আমরা বাবাজিরা যারা গার্জেন আছেন, যখন আমাদের মেয়ের ভিতরে যৌবন আসবে, আমাদের ছেলের ভিতরে যখন যৌবন আসবে, তখন ওই ছেলেটাকে ওই মেয়েটাকে করতে হবে কি, আপনার বিয়ে দিয়ে দিতে হবে সুন্দর একটা মেয়েকে দেখে, সুন্দর একটা ছেলেকে দেখে, দিনদার পরেশগার মুত্তাকিনা ছেলেকে দেখে ওই আপনার মেয়েটার সঙ্গে বিয়ে দিতে হবে, আপনার ছেলেটার সঙ্গে বিয়ে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনি আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সম্পূর্ণভাবে মুক্তি হয়ে যাবেন, ফালা পেয়ে যাবেন। কিন্তু আজকে বর্তমানে বলেন ছেলেদেরকে জেনারেল শিক্ষা দিচ্ছে, ইংরেজি শিক্ষা দিচ্ছে, ম্যাথামেটিক্স শিক্ষা দিচ্ছে, বাংলা শিক্ষা দিচ্ছে, আর এই শিক্ষাগুলো করার পরে ছেলেদেরকে আরবি শিক্ষা থেকে বঞ্চিত রাখছে। আর বঞ্চিত রাখার পরে কি হচ্ছে বলেন তো? এই ছেলেটা পিতামাতাটা যখন বুড়ো হয়ে যাচ্ছে, মা যখন বুড়ো হয়ে যাচ্ছে, চামড়াগুলো যখন জড়ো জড়ো হয়ে যাচ্ছে, যখন চলাফেরার আর শক্তি থাকে না, বাবার যখন অর্থ উপার্জন করার শক্তি থাকে না, তখন কি করছে এই ছেলেটা? ডাক্তার হওয়ার পরে, মাস্টার হওয়ার পরে কি করে এই ছেলেটা? ওই পিতামাতাটাকে অনাথ আশ্রমে ফেলে আসে না, আসে না বলেন? আসে আসে বন্ধুরে আমার। তাহলে অনাথ আশ্রমে ফেলে আসে এই ছেলেটা। তাহলে জেনে রাখেন, এই ছেলেটা যাকে আপনি মাস্টার তৈরি করলেন, যাকে ডাক্তার তৈরি করলেন, যাকে আপনি বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তৈরি করলেন, তার অধিক জ্ঞান আছে, অধিক মাত্রায় জ্ঞান আছে, তারপরেও তার ভিতরে ইলমি জ্ঞান নেই, তার ভিতরে সংশোধনীয় জ্ঞান নেই, তার ভিতরে এমন জ্ঞান নেই যে জ্ঞানটা অর্জন করে পিতামাতার সম্মান করবে, পিতামাতার দেখভাল করবে, এই জ্ঞান তার ভিতরে নাই। অথচ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সম্মান করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা সালাসাতুন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। ও মা বোনেরা আমার, কর্ণপাত করে শুনেন। প্রথম নম্বর হচ্ছে আকুল লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে দুঃখ দেয় যে, পিতামাতার সাথে অভদ্র আচরণ করে যে, পিতামাতাকে গালাগাল দেয় যে, পিতামাতাকে যে অনাথ আশ্রমে ফেলে আসে, এই সন্তানটা জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেছেন, আকুল্লি ওয়ালিদাইহি ওয়াদায়ুসি, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলা হয়? যে পুরুষটা, যে অভিভাবকটা, যে পিতামাতাটা নিজের বাড়িতে বেহায়াপনার সুযোগ দান করে, নিজের মেয়েকে বলে, ও জরিনা, ও সুলতানা, ও অসীমা, শুনে রাখো, তুমি যখন বাড়ি থেকে বের হবে পর্দার সহিত বের হবে, মাথার কাপড়টা ঢেকে রাখবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ঢেকে রাখবে। শুধু তাই নয়, আর কি করবে? আর কি করবে? যখন তুমি স্কুলে যাবে তখন সুন্দর করে মাথা থেকে পাটা ভালো করে সুন্দর করে পর্দা করে ঢেকে স্কুলে কলেজে তোমরা যাবে। এইভাবে পিতামাতা উপদেশ করে, ভাই উপদেশ করে। কিন্তু যদি মেয়েটা না মানে, মেয়েটা যদি না মানে, অগ্রাহ্য করে, তাহলে ওই মেয়েটাকে উপদেশ দিতে হবে, কোরআন এবং হাদিসের মাধ্যমে বোঝাতে হবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নামের ভয় দেখাতে হবে। আর যদি তাতেও কাজ না হয়, তাহলে তাদেরকে মারতে হবে, হালকা প্রহার করতে হবে, আদব শেখানোর জন্য মারতে হবে। যদি বেলাইনে চলে, বেকায়দায় চলে, তাহলে আপনাকে প্রহার করতে হবে। জি, একজন শিক্ষক একটি ছাত্রকে কেন মারে? জি ভাই, শিক্ষার জন্য মারে, যাতে যে ত্রুটিটা, যে ভুলটা তার ভিতরে ছিল, এটা যাতে আর দ্বিতীয়বার না হয়, এই জন্য মারে। কিন্তু বর্তমান ছেলেরা বিবিদেরকে এমন করে মারে যে ভাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, বহরমপুরে আপনার কি বলে, বহরমপুর মেডিকেলও গছে না, একবারে কলকাতা ঠেলে দিতে হয়। বন্ধুরে আমার, এইরকম পুরুষ যারা বর্তমানে আছেন, মহিলাদেরকে অকট্যভাবে মারধর করেন, এই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদেরকে মারা যাবে না, তাদের চেহারাতে আঘাত করা যাবে না, তারা হচ্ছে ভালোবাসার জিনিস, তারা হচ্ছে আদরের জিনিস, তারা হচ্ছে মায়া মমতার জিনিস, তারা হচ্ছে স্নেহের জিনিস, তারা হচ্ছে প্রেম প্রীতির জিনিস,
তাদেরকে প্রহার করবে না। তবে আদব কায়দার জন্য কিছুটা প্রহার করা যায়, তবে খুব একটা বেশি রিচার্জ করবেন না, হালকা রিচার্জ করা ভালো। জি, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, একই মাযহাবে আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, একই মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নয় কোরআন হাদিসে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নয় কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আছে ফিকাতে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। জি ভাই বাবাজি বন্ধুরা আমার, যাই হোক, সামনে তো সামনে যেহেতু ছেলেদের সংখ্যা কম, আমি দেখতে পাচ্ছি না। জি, একটু কথা না বললে এবং না বলালে ভালো লাগে না ওয়াজ করতে। জি মা খালা বোনেরা আমার, তাই আপনারা শুনছেন, আপনাদের উদ্দেশ্য বলছি, শোনেন। চারটি জিনিস কাজ করবেন, চারটি কাজ করলে, চারটি আমল করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। জি, যেমন একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিদাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মহিলার দল, আপনারা যদি এই চারখানা আমল করেন, এই চারখানা যদি আপনারা আমল করেন, তাহলে আপনারা জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আপনাদের কেউ বাধা দেবে না, আপনাদের কেউ বিরক্ত করবে না। এই চারখানা আমল, তার মধ্যে 1 নম্বর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যে ব্যক্তি অর্থাৎ যে মা বোন, যে যুবক যুবতী, যে মহিলাটা কি করবে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, আর কি করবে, নিজের
আপনার ইজ্জতের হেফাজত করবে, নিজের আবরুর হেফাজত করবে, নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এই চারখানা আপনার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুইখানা আমল। চতুর্থ আপনার তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, আর স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করেন বর্তমান মায়েরা? স্বামীর সেবা করেন? জি, সুবহানাল্লাহ। স্বামীর সেবা করবেন, স্বামীকে ভালোবাসবেন এবং স্বামীর সাথে কথোপকথন করবেন। কোন বেগানা পর পুরুষের সাথে নিজের ইজ্জতটাকে বিলিয়ে দেবে না। ও মায়েরা, বেটিরা, বোনেরা আমার, কোন লুচ্চার সাথে, কোন বেগানা পর পুরুষের সঙ্গে জিলাফির লোভে তুমি তোমার ইজ্জতখানা আবরুখানা বিলিয়ে দেবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ইজ্জতের এত সম্মান করেছেন, ইজ্জতের এত দাম দিয়েছেন। বন্ধুরে আমার, বলেন তো পৃথিবীর বুকে যতগুলো নবী এসেছিল, যতগুলো আম্বিয়া ইকরাম এসেছিল, যতগুলো রাসূলগণ এসেছিল, কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে ভাইরা আমার বলেন? মহিলাদের পেট থেকে এসেছে, আমার মা বোনদের পেট থেকে এসেছে। তাহলে এমন জায়গা থেকে, ও আমার মায়েরা, বোনেরা আমার, আপনাদের কত সম্মান, আপনাদের কত মর্যাদা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দিয়েছেন। আপনাদের ইসলামের ভিতরে কতটা অধিকার দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। আপনাদের যৌনাঙ্গের, আপনাদের লজ্জা স্থানের কতটা হেফাজত করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, পৃথিবীতে যত আলেম ওলামা এসেছে, পৃথিবীতে যত ডাক্তার মাস্টার এসেছে, সায়েন্টিস্ট বৈজ্ঞানিক এসেছে, সবাই আপনাদের ওই লজ্জা স্থান দ্বারা দিয়ে আবির্ভাব হয়েছে। শুধু তাই নয়, ও আমার মায়েরা, ও আমার বোনেরা আমার, শুনে রাখুন। আর আপনাদের ওই পেটটা, যে পেটটা আপনি পরপুরুষকে দেখিয়ে বাড়ান, যে পিঠের চামড়াগুলো, পিঠের মাংসগুলো আপনি পরপুরুষকে দেখিয়ে বাড়ান, আপনি আপনার পেটটা দেখিয়ে বাড়ান। এই পেটের কতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মর্যাদা দিয়েছেন বন্ধুরে আমার। পৃথিবীতে যত দামি নামি লোক এসেছে, পৃথিবীতে যখন নবী রাসূলেরা এসেছে, সবাই যত দামি দামি লোক এসেছে, সবাই আপনাদের ওই পেটে, আপনাদের ওই ভূগর্ভে এসে 8 মাস 9 মাস ধরে থাকতে হয়েছে। আর 8 মাস 9 মাস ধরে থাকার পরে, 8 মাস 9 মাস ধরে থাকার পরে আপনি ওই নবী ওয়ালিকে, আপনি আলেম ওলামাকে আপনি জন্ম প্রসব করেছেন। তাহলে আপনাদের কি মান, আপনাদের কি সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের ভিতরে দিয়েছেন। ও মায়েরা, বোনেরা, বেটিরা আমার, তাহলে বলেন আপনার ওয়া হাফিজাত ফারজাহা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের যথাযথ হেফাজত করবে। আচ্ছা বলেন তো, আমার মায়েরা বোনেদের অবস্থাটা আমি একটু তুলে ধরি। আপনি যদি একটা বাসে সফর করেন, কিসে? বাসে আপনি সফর করেন, যদি বাসটা লেডিস বাস হয়, এই লেডিস বাসে দেখবেন যদি 30 জন যাত্রী থাকে, 30 জন লেডিস মহিলা বসে থাকে, তো দেখবেন এই বাসের মধ্যে কমপক্ষে 20 জনই মহিলা এমন পাবেন যাদের পিঠ, মাথা উদাম, কাপড় নেই। আছে না নেই ভাইরা বলেন? জি আছে। তাহলে একটা লেডিস বাসে ঢুকতে গেলে, একটা লেডিস বাসে, মহিলাদের বাসে সফর করতে গেলে 30 জন মহিলার ভিতরে যদি 20-25 জন এরকম মহিলা থাকে যারা নিজের আপনার বক্ষগুলোকে, পেটগুলোকে রাস্তার বেগানা ছেলেদেরকে, বেগানা পুরুষদেরকে দেখায়। বন্ধুরে আমার, কিন্তু আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি ছুড়ছি। বলেন তো, আপনারা বাসে সফর করেছেন, ট্রেনে সফর করেছেন, আপনারা কোন ট্রেনের বগিতে গিয়েছেন কিংবা কোনো বাসে আপনি সফর করেছেন, আপনি দেখতে পাবেন কোনো বাসে উঠার পরে ওই বাসে যদি 40 জন পুরুষ আপনার কি থাকে, যাত্রী থাকে, 40 জন পুরুষ যদি যাত্রী থাকে, তাহলে আপনি ওই 40 জন পুরুষ যাত্রীর ভেতরে একটা পুরুষেরও আপনি পিঠ খোলা পাবেন না, পেট খোলা পাবেন না। আপনি
ওই পুরুষটার টাকনুর ওপর থেকে নিয়ে শুরু করে গলা পর্যন্ত পুরো দেহটা অংশটা ঢাকা থাকে। কিন্তু আমার মায়েরা বোনেরা তারা এত বেহায়া হয়েছে, এত লজ্জা শরমকে উড়িয়ে দিয়েছে। তারা রাস্তা পথে চলতে যায়, তারা স্কুল কলেজে যায়, তারা বাসে সফর করে, ট্রেনে সফর করে, তারা বাজারে যায়, তারা আপনার কি বলে নার্সিং হোমে যায়, হাসপাতালে যায়, কিন্তু তাদের কাপড়ের ঠিক ঠিকানা থাকে না। বন্ধুরে আমার, এই জন্যে ও আমার মায়েরা বোনেরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেছেন কি, হাদিসের ভিতরে বলেছেন, বিশ্বনবী বলেছেন যে তুমি তোমার আবরুটাকে, তুমি তোমার ইজ্জতটাকে হেফাজতে রাখবে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হাফিজাত ফারজাহা, তুমি তোমার যৌনাঙ্গের, তুমি তোমার ইজ্জত, তুমি তোমার আবরুর হেফাজত করবে। জি বলেন, আজকে মহিলাদের খাস করে কথা বলছি, বিয়ে শাদী হচ্ছে না, তার কারণটা কি কেউ বলতে পারবেন? আজকে বর্তমান মহিলাদের সংখ্যা বেড়েছে এক, দ্বিতীয়ত মহিলারা তাদের মান সম্মানকে তারা নিজেরাই নষ্ট করে দিয়েছে। তারা অর্ধনগ্ন হয়ে, তারা নগ্ন হয়ে স্কার্ট পরে, জিন্স পরে রাস্তাঘাটে চলাফেরা করে, অর্থাৎ আপনার অর্ধনগ্ন পোশাক পরিধান করে তার রাস্তাঘাটে চলাফেরা করে, যার ফলে দেখবেন যে আজকে মহিলাদের দাম একেবারেই কমিয়ে দিয়েছে, একেবারে তাদের মান সম্মান কমিয়ে দিয়েছে। আর এই মহিলাদের কারণে আজকে মহিলাদের বিবাহ শাদী হচ্ছে না। বন্ধুরে আমার, কারণ বলেন, আপনি যদি কোনো মাল ফ্রিতে পান তাহলে বলেন আপনি টাকা দিয়ে ক্রয় করতে চাইবেন? বলেন চাইবেন কিনা? চাইবেন না বন্ধুরে আমার। তাহলে ফ্রিতে যদি আপনি কোনো মাল পান তাহলে আপনি টাকা দিয়ে ক্রয় করতে চাইবেন না। অনুরূপভাবে প্রত্যেকটা পুরুষ মহিলাদের বাড়িতে গিয়ে মহিলাদের বাবা গার্জেনদের কাছে আপনার অর্থ সম্পদ দিয়ে, সোনা গয়না দিয়ে, মোহরানা বুঝিয়ে দিয়ে আপনার সসম্মান সহকারে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক ছেলে বিয়ে করে আনতো। কিন্তু বর্তমান নারীরা তারা নিজেরাই নিজেদের মান সম্মানকে নষ্ট করে দিয়েছে, যার ফলে আজকে নারীদের দাম আজকে কমে গেছে। জি চিন্তা করতে পারেন, আফসোস করতে পারেন। যেমন আমি একটি মাহফিল করছিলাম, আপনার কি বলে কনফারেন্স করছিলাম, সেখানে প্রত্যেকটা মৌলবীকে, প্রত্যেকটা আলেমকে কি করা হলো, 5 মিনিট করে সময় দেওয়া হলো, তুমি লেকচার করো। কিসের ব্যাপারে? এইডসের ব্যাপারে। এইডস একটা রোগ, এই রোগটা বেশি বেশি জেনা ব্যভিচার করলে গেলে মানুষের শরীরে ছড়িয়ে যায়, ইনফেকশন। তো এই এইডস রোগটার জন্য আপনার কনফারেন্সে আলেম ওলামাদের আপনার বক্তব্য হলো, সবাই 5 মিনিট করে নিল। আমি বললাম আমাকে 5 মিনিট হবে না, আমার 10 মিনিট লাগবে। কি করে? তাদের বক্তব্য হচ্ছে এটা যে মহিলারা পার্কে যাবে, সিনেমাতে যাবে, মহিলারা বেগানা হয়ে আপনার নগ্ন অর্ধনগ্ন হয়ে তারা স্কুল কলেজে যাবে, রাস্তাঘাটে তারা আপনার বেগানা হয়ে চলবে, তারা আপনার শপিং করতে যাবে তো মাথার কাপড় ফেলে যাবে, স্কার্ফ পরবে না, তারা আপনার পর্দা লাগাবে না, এইভাবে অর্ধনগ্ন হয়ে তারা চলাফেরা করবে, পার্কে যাবে, শপিং মলে যাবে, দেখা দেখি করবে, জেনা ব্যভিচার করবে, কিন্তু এইডস রোগ হবে না। তাদের এই বক্তব্য। জি বন্ধুরে আমার, কিন্তু আমি বললাম কি, ও বন্ধুরে, মায়েরা বোনেরা আমার শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান সাওয়া সাবিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা জিনা করা তো দূরের কথা, মেয়ে ছেলের কাছে যাওয়া তো দূরের কথা, যুবতীর কাছে যাওয়া তো দূরের কথা, তোমরা তার নিকটবর্তী হবে না, তার ছায়া তোমরা দেখবে না। মহিলাকে এক দৃষ্টির দিকে যদি তার চোখ পড়ে যায়, মহিলার দিকে চোখ পড়ে যায়, তাহলে চোখটা নামিয়ে দিয়ে তুমি চোখটাকে অবনত রেখে তুমি রাস্তা দিয়ে চলাফেরা করবে। বন্ধুরে আমার, তাহলে আপনি শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন
জেনা করা তো দূরের কথা, বরং জেনার নিকটবর্তী যাবে না। কেন যাবে না? এটা হচ্ছে নির্লজ্জ কাজ, এটা হচ্ছে ফাহিশি কাজ, এটা হচ্ছে শয়তানি কাজ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। ও মায়েরা, বোনেরা, খালারা, মাসিরা আমার, তাহলে চিন্তা করে দেখেন এই এইডস রোগটা ছড়াচ্ছে কেন? বেশি বেশি করে পার্কে ঘোরার কারণে, জেনা ব্যভিচার করার কারণে। আজকে আমাদের ছেলেরা মেয়েরা স্কুলের নামে, কলেজের নামে তারা যেখানে সেখানে গিয়ে আড্ডা মারছে, ছেলেদের সাথে গল্প গুজব করছে, তারা অনায়াসে তারা আপনার ছেলেদের সাথে তারা মেলামেশা করছে, যার ফলে এই এইডস রোগটা ছড়াচ্ছে। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইসলাম বলেছে কি? ইসলাম বলেছে জেনা করা তো দূরের কথা, নারীর কাছে যাওয়া তো দূরের কথা, পার্কে যাওয়া তো দূরের কথা, তুমি তার ছায়া নেবে না, তুমি তার নিকটবর্তী হবে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা, জি এটা হচ্ছে ফাহিশা কাজ, খারাপ কাজ। তাহলে ভাইরা আমার, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি কাজের কথা বলেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই চারটি আমল করলে মহিলারা অনায়াসে জান্নাতে প্রবেশ করবেন। শেষের বেলায় যেটা বললাম, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত করবে, স্বামীর সেবা করবে। স্বামী কি? তাহলে বন্ধুরে আমার কি করবে? স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করলে কি হবে? স্বামীর যদি আপনি সেবা করেন তাহলে এটা আপনার একটা ফরজ ইবাদতের মতো কাজ হয়ে যাবে। বন্ধুরে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আমি যদি এটাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এটাকে শিরকের গুনাহ না করত, যে কোনো মানুষের কদমের তলে সাজদা করবে, চরণে সাজদা করবে, পায়ের তলায় সাজদা করবে, এটা যদি ইসলামের ভিতরে শিরকের গুনাহ না হতো, তাহলে আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম যে তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের পুরুষ, তোমাদের স্বামীর চরণে তোমরা সাজদায় লুটিয়ে পড়ো। জি ভাই, বাবাজি, বন্ধুরা আমার, কিন্তু দুঃখের বিষয় আজকে দামটা কমলো কেন? আমাদেরই মায়েদের কারণে, আমাদেরই বোনেদের কারণে। তাই কই বলছেন, 5 মিনিটের আবেগ মাগো, 2 মিনিটের মন, কেমা তুমি বুঝতে দিলে না এই পৃথিবীর মন। 5 মিনিটের আবেগ মাগো, 2 মিনিটের মন, কেমা তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তো তোর শরীরে আমি, জোর করে আসিনি তো তোর শরীরে আমি, শুনেছি পৃথিবীতে সন্তান হয় মায়ের কাছে দামি। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে হিসাব করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মন, নইলে মরে বলতো সবাই অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কেরই ভয়ে মাগো ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন। বন্ধুরে আমার, তাহলে আজকে মা বোনেরা আমার পার্কে গিয়ে, সিনেমাতে গিয়ে তারা এই প্রেমের নামে অশ্লীল কাজে লিপ্ত হয়ে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে তারা কি করছে? তাদের আমার যুবক বোনেদের পেটে সন্তান চলে আসছে। এক পর্যায়ে সন্তান আসার পরে এই সন্তানগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে, ভ্রূণগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, আমি নিশ্চয় তোমাদের জন্য কন্যা সন্তানকে হত্যা করা হারাম করেছি। নিশ্চয় আমি তোমাদের জন্য কন্যা সন্তানকে হারাম করা, হত্যা করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেমন জাহিলিয়াতের জামানা, এমন একটা যুগ ছিল, এমন একটা অন্ধকারের যুগ ছিল, যে যুগে, যে জাহিলিয়াতের জামানাতে মায়েরা বোনেরা আমার, মহিলাদের কোনো মান মর্যাদা ছিল না, মহিলাদের কোনো সম্মান দেওয়া হতো না। জীবিত কোনো মেয়ে যদি
কোন কন্যা সন্তান যদি কোন লোকেদের ঘরে জন্মগ্রহণ করত, তো সেই সময় ওই কন্যা সন্তানটাকে গলা টিপে হত্যা করে দিত। বন্ধুরে আমার, একদিন এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবুয়তি পাননি। বন্ধুরে আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমের ভিতরে শুয়ে আছেন, ঘরের ভিতরে শুয়ে আছেন। এক পর্যায়ে কি হলো, ফজরের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠবেন, এমন সময় একটি যেন ছোট শিশু বাচ্চার বিকট ভাবে চিৎকার করে উঠলো। বন্ধুরে আমার, বিকট ভাবে আওয়াজ করে উঠলো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী বললেন, খাদিজা রে, বলো বলো এটি কিসের আওয়াজ, এটি কিসের আওয়াজ? আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না, আপনি কি জানেন না যে যুগে আমরা বসবাস করছি এটা অত্যন্ত জাহিলিয়াত, অত্যন্ত নগণ্য, আপনার অত্যন্ত খারাপ একটা যুগ, যে যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ হলে তাকে গলা টিপে হত্যা করা দেওয়া হচ্ছে। এখনই হয়তো কোনো সন্তান জন্ম নিল, এখনই হয়তো কোনো কন্যা সন্তান জন্ম নিল, যার ফলে তাকে হত্যা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ভাই বাবাজি, বন্ধুরে আমার, ও মা বোনেরা আমার, তাহলে আপনি একটা জিলাপির লোভে, আপনি একটা মোবাইলের লোভে, আপনি বেগানা কোনো পরপুরুষের সাথে ঘোরাফেরা করে আপনার ইজ্জতগুলোকে আপনি বিক্রি করে দিয়েন না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্বনবীকে বলছেন, তে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিন মহিলাদের বলে দিন, তারা যেন রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে দৃষ্টিটাকে নত রাখবে, দৃষ্টিটাকে নত রাখবে। তাহলে ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে মহিলাদেরকে বিশেষভাবে পর্দার কথা বলা হয়েছে। তাহলে বলেন তো, ছেলে এবং মেয়ে উভয়ের যে একটা সম্পর্ক, উভয় যে একটা টান, উভয়ের যে একটা অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটা তৈরি হয় কোথা থেকে, কোন অঙ্গ থেকে তৈরি হয় বলতে পারবেন? সেটি হচ্ছে চোখ। এই চোখ থেকে প্রত্যেকটা যুবক যুবতীর প্রথমে হাই হ্যালো শুরু হয়, দেখা শুরু হয়, হাই হ্যালো শুরু হয়, কথা শুরু হয়। আর কথা হওয়ার পরে তখন মোবাইল নাম্বার আদান প্রদান হয়ে যায়। আর আদান প্রদান হয়ে যাওয়ার পরে বন্ধুরে, তখন এই মেয়েটা ছেলেটাকে আহ্বান করে বাড়িতে ডাকে, ছেলেটা মেয়েটা ছেলেটাকে আহ্বান করে বাড়িতে ডাকে। তাই কই বলছেন কি, আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়ো হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়ো হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, বাবা জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। খালাতো ভাই মামাতো ভাই করে কাটিয়ে দেয়, ঠিক আছে ভাই? হ্যাঁ, বাবা জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ইমো চাট করে ঘুমায় অনেক রাতে। জি, আজকালকার যুবক যুবতী সুবহানাল্লাহর কথা বলেন না, রাত 2টা 3টা হয়ে যাচ্ছে তাও ঘুমায় না যে ভাই। একেবারে ফজরের সালাত আদায় করে ঘুমাচ্ছে ইমানদার লোক। জি, তারপরে যখন এই ছেলেটার ঘুম ভাঙছে, তো কখন ঘুম ভাঙছে না, তো রাত আপনার সকাল 10টা 11টায় ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। আফসোস, আজকাল যুবক যুবতী সচেতন হন, জাগরণ হন। জি, তাই কই বলছেন কি, ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ইমো চাট করে ঘুমায় অনেক রাতে। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই
রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিওয়ানা। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে। জি মা বোনেরে আমার, আবার শুনে নিন, আপনি যদি জাহান্নামে যাবেন, জাহান্নামে যদি আপনি যেতে চান, জাহান্নামের ভয় যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি এই 4টি আমল যদি করেন, 4টি কাজ যদি করেন, 4টি গুনার কাজে যদি আপনি লিপ্ত হন, ও আমার মায়েরা বোনেরা আমার, তাহলে সোজাসুজি আপনি জাহান্নামে প্রবেশ করবেন। বন্ধুরে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজ ভবনে আপনার ভ্রমণ করলেন, মিরাজ রজনীতে যখন মিরাজে ভ্রমণ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে গেলেন, বিশ্বনবী আমার মিরাজ রজনীতে গিয়ে বিশ্বনবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, নবী আমার বললেন, আত্তালাতু ফিল জান্নাতে ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা, আত্তালাতু ফিল জান্নাতে ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা। বিশ্বনবী বলেন, আমি যখন জান্নাতের দিকে তাকালাম, আমি যখন জান্নাতের দিকে ঢুকলাম, তখন জান্নাতের ভিতরে দেখলাম জান্নাতের অধিকাংশই অধিবাসী হচ্ছে নারী, জান্নাতের অধিকাংশই অধিবাসী হচ্ছে অভাবী, দরিদ্র, ফকির শ্রেণীর লোক, যারা দিন খায়, দিন আনে, দিন খেটে খায়। বন্ধুরে আমার, যারা অভাব অনটনে আপনার সংসারকে চালায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোটিপতি মানুষ আছে, যারা আপনার মালদার ব্যক্তি আছে, যারা ধন সম্পদওয়ালা ব্যক্তি আছে, এই লোকেদের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। না তো কে? না তো ওই সমস্ত লোক যারা অভাবের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, আপনার অভাব অনটনের মাধ্যমে নিজের জীবনটাকে অতিবাহিত করবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি রাখবে, রাজি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত আদায় করবে, একেবারে দিনদার মুত্তাকিন হয়ে যাবে। বন্ধুরে আমার, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আত্তালাতু ফিল জান্নাতে ফারাআইতু আকতার আহলিহাল ফুকারা। জান্নাতের দিকে যখন আমি দেখলাম, জান্নাতের অধিকাংশই অধিবাসী হচ্ছে অভাবী শ্রেণীর লোক। আত্তালাতু ফিন নারে ফারাআইতু আকতার আহলিহান নিসা। যখন আমি জাহান্নামের প্রতি তাকালাম, জাহান্নামের প্রতি যখন আমার দৃষ্টিটা পড়ল, দেখলাম জাহান্নামের ভেতরে, জাহান্নামের অধিকাংশই অধিবাসী হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশই অধিবাসী হচ্ছে মহিলারা, নারীরা, যুবতীরা। ও মা বোনেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে কেন আপনাদেরকে বিশ্বনবী আমার জাহান্নামে আপনাদের সংখ্যাটা কেন বেশি হলো? কারণ আছে। কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির, যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির, নবী বলেন জাহান্নামে মহিলাদের ফের। একজন মহিলা বলে, বিশ্বনবীজি রে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? নবী বলেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প দনেতে তাদের ভরে না ক্ষমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর শোনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো নিয়ামত তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বন্ধুরে আমার, ও মা বোনেরে আমার, এই 4টি যদি কাজ করেন, এই 4টি যদি গুনার কাজ করেন, তাহলে আপনাদের ঠিকানা জাহান্নামের ভেতর হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে অল্প ধনে মন ভরে না। বন্ধুরে আমার, স্বামীর ইনকামটা কম হয়েছে, স্বামীর উপার্জনটা কম হয়েছে। বন্ধুরে ও আমার মায়েরা বোনেরে আমার,
যারা স্বামীর কাছে আছেন, যারা স্বামীর আন্ডারে আছেন, যারা সংসার করছেন, ও আমার মাসিরা, বোনেরা, বেটিরা আমার, আপনারা কর্ণপাত করে শোনেন। স্বামীর যেটা উপার্জন হবে, যে পরিমাণ উপার্জন হবে, যতটা আপনাকে পড়াবে, যতটা আপনাকে খাওয়াবে, যতটা আপনাকে রুজি রোজগার দেবে, অর্থাৎ যে পরিমাণে আপনাকে ভরণ পোষণ দেবে, আমি সময় কম এই জন্য আমি সংক্ষেপে আলোচনা করছি, যে পরিমাণে আপনাকে ভরণ পোষণ দেবে, তাতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, ঝগড়াঝাঁটি বেশি করা। কথায় কথায় মহিলাদের সামনে তর্ক করবেন না। কথায় কথায় মহিলাদের সঙ্গে কি করবেন না? তর্ক করবেন না। অর্থাৎ পুরুষদের সাথে, হাজবেন্ডের সাথে, আপনার পুরুষদের সাথে স্বামীর সঙ্গে কথায় কথায় কি করবেন না? তর্ক করবেন না। বন্ধুরে আমার, যদি আপনি স্বামীর সাথে তর্ক করেন, স্বামী যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায়, স্বামী যদি অসন্তুষ্ট অবস্থায় থাকে, তাহলে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবেন না। জি, পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোন মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, তো ওই মহিলাটা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। তাহলে স্বামীকে কি করে সন্তুষ্ট করা যায়? আমার মা বোনেরা ভালো জানেন, আমি আর তাদের থেকে বেশি ভালো বলতে পারবো না। জি বন্ধুরে আমার, ও মা বোনেরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীটা কেমন? তোমার স্বামীটা তোমার কাছে কেমন? মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা আমার কাছে খুব সুন্দর, খুব ভালো। তাহলে মা বোনেরে আমার, নিজের, ও ভাইরা আমার, পুরুষেরা যারা আছেন, যারা স্বামীরা বর্তমানে এই জলসা প্যান্ডেলে আছেন, কর্ণপাত করে শুনেন। আপনারা যদি মহিলাদের কাছে ভালো হন, তাহলে আপনারা মহিলাদের কাছে ভালো হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আর মা বোনেরা আমার, আপনারা যদি স্বামীদের কাছে ভালো হন, স্বামী যদি আপনাকে পেয়ে সন্তুষ্ট থাকে, স্বামী যদি আপনাকে পেয়ে খুশি থাকে, রাজি থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জি মা বোনেরা আমার, তাহলে স্বামীর সাথে ভালো আচরণ করবেন, বিনয় আচরণ করবেন। চলুন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে কিয়ামত, আলামে মাহশার, মহাপ্রলয়ের দিন, শেষ বিচারের দিন, যেদিন সন্তান মা থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, হাসরের ময়দানে, আলামে মাহশারে এমন একটা দিন হবে, সূর্যটা নিকটে চলে আসবে, সন্তান মায়ের কাজে আসবে না, মা সন্তানের কাজে দেবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে। বন্ধুরে আমার, এমন পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সকল স্ত্রীদেরকে সামনে নিয়ে আসেন, একটি মজলিসে বসে আছেন। এমন তো অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বিবি জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আপনার কার সাক্ষাৎ হবে? সর্বপ্রথম কিয়ামতের দিন আপনার সঙ্গে আপনার কোন বেবিটার সাক্ষাৎ হবে, কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? এই কথাটা যখন বললেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের ভিতরে বললেন কি, হাদিস বর্ণনাকারী আম্মা জান আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলেন, দুনিয়াতে হাত লম্বা যার। এ কথা শুনে আয়েশা বলেন, যখন আমি এ কথা শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সওদার হাত লম্বাওয়ালি, আমার মুখে তো ওগো পড়ে গেল কালি। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? অত্র গ্রামের মানুষেরা শোনেন, হাদিসটি বুখারীর। জয়নাবের মুখ আনন্দ আর আয়েশার মুখ ভারী। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন অল্প বয়সের বিবি, অল্প বয়সের স্ত্রী, এই জন্য ব্যাপারটা বুঝে উঠতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আয়েশা রে, শুনে রাখো, কিয়ামতের দিন আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে ওই মহিলার, যাদের দুনিয়াতে, পার্থিব জগতে, পার্থিব দুনিয়াতে যার হাতটা লম্বা থাকবে। বন্ধুরে আমার, এইভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অল্প বয়সের মেয়ে, তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না। তিনি মনে করলেন, প্রকৃত হাত যে লম্বা আছে, এই হাত যে লম্বা আছে, তো কোন বিবিটার
আপনার হাত লম্বা আছে। এই জন্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল বিবির হাতগুলোকে মাপতে আরম্ভ করলেন। এমনভাবে মেপে দেখলেন যে সাউদা, আল্লাহ রাসূলের বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা দেখলেন সমস্ত বিবি চাইতে বেশি লম্বা। তখন আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমাদের সাথে আর সাক্ষাৎ হবে না, এই আপনার বিবি সাউদার সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম দেখা হবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আয়েশা, শুনে রাখো, হাত লম্বার অর্থ মানে প্রকৃত হাত লম্বা নয়, যে দেহে তোমার হাত লম্বা আছে এটা নয়। হাত লম্বার অর্থ মানে হচ্ছে যে দুনিয়াতে যে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান খায়রাত করবে, সাদকা করবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুল মাসাকিন বলা হতো। কেন উম্মুল মাসাকিন বলা হতো? বন্ধুরে আমার, আল্লাহ রাসূলের বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুল মাসাকিন এই জন্য বলা হতো, তিনি হচ্ছেন গরিবদের মা, অসহায়দের মা, মিসকিনদের মা। কেন? অভাবী দেখলে গেলে, গরিবী দেখলে গেলে, কোন ফকির, কোন মিসকিন আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাত পাতালে, সহযোগিতা চাইলে তিনি তুরন্ত সহযোগিতা করতেন, বিলম্ব করতেন না। সমস্ত বিবি চাইতে বেশি বেশি দান করতেন কে? না তো কে? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, তাই মা বোনেরা আমার, এই আপনাদের মাদ্রাসা মসজিদুল, আপনার কি বলে বানাত মাদ্রাসা, আপনাদেরই মহিলা মাদ্রাসার জলসা, আপনারা অন্তর খুলে প্রাণ খুলে আজ যা দান করলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু কালকেও আবার আছে বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ। আপনারা দলে দলে বদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, আচ্ছা, আপনার আশেপাশে যত এলাকার মানুষ আপনারা আছেন, আশেপাশে যত গ্রাম আছে, অবশ্যই আপনারা সকলে দলবদ্ধ হয়ে কালকে আসবেন, ইনশাআল্লাহ আপনারা জলসা শুনতে পাবেন। জি, কালকে খালি আপনার কি বলে ছেলেদের, যাই হোক, তাহলে বিবিরা অর্থাৎ আপনার কি বলে মহিলারা, মা বোনেরা শুনেন ভালো করে, কি যে আপনারা কি করবেন, যে এই আপনাদের ছেলেদের, আপনাদের ভাইদের, আপনাদের স্বামীদের, বাবাদের পকেটে বেশি বেশি করে কি ভরে দেবেন? টাকা ভরে দেবেন, যাতে আজকে তো আপনারা কম্পিটিশন করলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু কালকে যাতে ওরা আপনারাকে জিততে না পারে। জি, তাই বাড়ি থেকে আপনারা বেশি বেশি করে টাকাগুলো ভরে দেবেন। জি মা খালা বলে আমার, তাই আপনারা আসুন, যে যারা বাদ আছেন দিব দিচ্ছি মনে করছেন, আপনারা দানগুলো দিয়ে পাঠান। আমি একটু দানের দিকে যাচ্ছি, তাই আমি একটা গজল বলছি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আরে হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতের চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আরে বোরখা পড়া বোরখা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। বোরখা পড়া বোরখা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরখা পড়ে মুখটা খোলা রেখেছে, কেউ বা আবার পর্দা করে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারীর উপর নারী বসাই কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। নারীর রূপের নারী বসাই কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতের চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জি, বর্তমানে নারীরা সুবহানাল্লাহ রাস্তা পাতে চলবে, দেখবেন নারীরা রাস্তাতে কোন দিক দিয়ে হাঁটে? জি,
মদ খান দিয়ে হাঁটে। কোন খান দিয়ে হাঁটে? মদ খান দিয়ে নারীরা আজকাল চলাফেরা করে, সাইড দিতে চায় না, হরেন দিয়েও কাজ হয় না। জি ভাই, জি আজকে নারীদের হায়া শরম এত বিলুপ্ত হয়ে গেছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা শরম এমন একটা জিনিস যেটা উত্তম ছাড়া, শ্রেষ্ঠ ছাড়া আর কিছু আনায়ন করতে পারে না। জি বন্ধুরে আমার, তাই আসুন, বর্তমান যুগ এমন হয়েছে, আজকাল আমাদের যুবক যুবতীরা, আজকে মুসলমানদের ঘরের মেয়ে ছেলে স্কুলে যখন চলে যাচ্ছে, ছাত্র ছাত্রীরা তারা হাত ধরে ধরে কোথায় চলে যাচ্ছে? সিনেমা হলে যাচ্ছে না, জানেন ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। হাত ধরে ধরে মেলায় ঘুরছে, প্যান্ডেলে ঘুরছে, আপনার সিনেমায় চলে যাচ্ছে, পার্কে চলে যাচ্ছে। আর যখন সিনেমা হলতে যাচ্ছে মা বাবার খোঁজ থাকে না, কোথায় গেছে? না তো কলেজে গেছে, কখন আসবে? সুবহানাল্লাহ। সকাল 8টায় বেরিয়েছে, কখন আসবে? না তো সন্ধ্যে 5টার সময় আসবে, রাত না হলে আসবে না। তো ডিউটিটা করলো কোথায়? ডিউটিটা সে স্কুলে করলো না, ডিউটিটা কলেজে করলো না, ডিউটিটা করলো কোথায়? দেখতে পাবেন ডিউটিটা করবে ওই পার্কে, ওই শপিং মলে, ওই আপনার কি বলে জুয়ার আড্ডায়, নেশার আড্ডায়। এইরকম ভাবে আজকে নারীরা, যুবক যুবতীরা তারা স্কুল কলেজ যাওয়ার নামে আজকে তারা বিভিন্ন জায়গায়, খারাপ জায়গায়, জেনার আড্ডাতে, নেশার আড্ডাতে গিয়ে সময়কে তারা ব্যয় করে। জি সিনেমা দেখার কাজে তারা সময়কে ভরিয়ে দেয়। তাই কেউ বলছেন হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে এবার যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, তোমার কথাই আমি আবার কেমনে হব রাজি। হাজির আপনার কাজীর বেটি আপনার বলে যাইতে হবে আজি। হাজির বেটা নিরুপায়ে বলে আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের চিনে আছে সন্দেহ নাই তাতে, কারণ বিয়ের আগে কবার গেছে হিসাব কে বা রাখে। জি ঠিক কিনা জি ভাই? বিয়ের আগে যে কয়বার গেছে আর হিসাব রাখে না। জি বর্তমান যুবক যুবতীর পরিস্থিতি এরকম চলছে। তাই হাজির বেটা নিরুপায়ে বলে আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের চিনে আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কবার গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল পড়লো আলোর ছটা, হলের সামনে দাঁড়িয়ে গেল পড়লো আলোর ছটা। পুরনো বন্ধুর সাথে আবার হলো বুঝি দেখা। বন্ধু বলে এর বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। জি আগেকার চিনার আছে, হ্যাঁ রং নম্বরে চিনার পরিচয় হয়েছিল, বলে না বলেন ভাই? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। তারপরে বলে তোমার যদি হয় গো শালা আমার কেন নয়, তোমার যদি হয় গো শালা আমার কেন নয়, চলো বন্ধু দুজন মিলে সিনেমা দেখতে যায়। জি বন্ধুরে আমার, বর্তমানে আজকে যুবক যুবতীর অবস্থা এই হয়েছে। জি তাহলে আজকে যদি যুবক ছেলেরা মেয়েরা, আজকে আমরা গার্জেনরা যদি সজাগ না হতে পারি, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্কুলের নামে কলেজের নামে যে বেরিয়ে যায়, জি তো কোথায় আড্ডা দেয়, কোথায় গিয়ে আপনার সময়টাকে কাটায়, এইদিকে আমরা যদি নজরদারি না করি, তাহলে এই আমার ছেলেটা, আমার যুবক মেয়েটা, যুবক বোনটা যেখানে ব্যভিচারের শিকার হবে, যেখানে জিনার শিকার হবে, এর পাপের ভাগদার, গুনার ভাগদার কি হবে? বাবা হবে। স্বামী থাকলে স্বামী হবে, আর কি হবে? তার ভাই হবে। তিনজন ব্যক্তিকে এই পাপের ভাগদার হতে হবে। এক নম্বর হচ্ছে স্বামী, দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা, তৃতীয় নম্বর হচ্ছে ভাই। এই তৃতীয় নম্বর, এই তিনজন ব্যক্তি কি হবে? একজন নারী যদি বেহায়া পথে, একজন নারী যদি অর্ধনগ্ন হয়ে, অর্ধনগ্ন পোশাক পরিধান করে চলাফেরা করে, তো এই জন্য দায় হবে তিনজন ব্যক্তি, স্বামী এবং বাপ এবং তার ভাই। বন্ধুরে আমার, তাই সময় থাকতে থাকতে কি করেন? সময় থাকতে থাকতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সজাগ করেন, সজাগ করেন। যুবক যুবতীরা আমার সজাগ হও। বর্তমানে দেখতে পাবেন এই আপনার ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা এই মসজিদগুলোকে, মুসলমানদের ঐতিহ্যগুলোকে, বাবরেরা, আপনার জাহাঙ্গীরেরা এই ভারতের মাটিতে তারা মসজিদ তৈরি করে গেছে। জি কাদের জন্য?
পূর্বপুরুষদের জন্য, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য তারা মসজিদ তৈরি করে গেছে। আর আজকে দেখতে পাবেন গেরুয়া কালার আরএসএস এর দলের জি সনাতনী সবাই কিন্তু খারাপ নয়, সবাই খারাপ জি ভাই, সবাই খারাপ নয়। তবে এই যে আরএসএস এর দলের এই যে গেরুয়া কালারের কিছু হিন্দুত্ববাদী আছে, এরা ধর্মের নামে ধর্মকে কলঙ্কিত করে, ধর্মকে অপমানিত করে, নিজের ধর্মকে তারা ধুলে লুণ্ঠিত করে দিয়ে আজকে তারা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে, আজকে মুসলমানদের মসজিদগুলোকে আঘাত হানছে। জি কিছুদিন আগে বাবরি মসজিদ চলে গেল, আমাদের হাতছাড়া হয়ে গেল, বাবরি মসজিদকে তারা শহীদ করে দিল। আজকে ভারতের মুসলমান নীরব, আজকে ভারতের মুসলমান চুপ, কেউ কোনো কথা বলে না, কেউ প্রতিবাদ করে না। আল-আকসার জমিনে দেখেন মসজিদ ফিলিস্তিনে, আল-আকসার মাটিতে আজকে ফিলিস্তিনের সেনাবাহিনীরা, ফিলিস্তিনের প্রত্যেকটা মা বোন, তারা শিশু সন্তানেরা, তারা নিজেদের ছেলে মেয়েদেরকে মসজিদুল আকসার জন্য কোরবান করে দিচ্ছে, হালাল করে দিচ্ছে। অথচ ভারতের 40 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে ভারতে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, অথচ 40 কোটি মুসলমানদের আজকে ঘুম ভাঙছে না। ভাঙছে যে ভাই? ভাঙে না। বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো, তারপরে আপনার ইউপি চলে যান, আদিত্যনাথের এই আপনার স্টেট চলে যান, রাজ্য চলে যান, এই আদিত্যনাথ তো বলছে ইসলামকে রাখবো না, বলছে মসজিদ তো রাখবো না, ইসলামকেও রাখবো না। জি বন্ধুরা আমার, ইসলামের শত্রু এই ভারতের বেঈমানেরা, এই ইহুদি খ্রিস্টানেরা, আমেরিকা ইসলামের শত্রু, জাপান ইসলামের শত্রু, আপনার জার্মানি ইসলামের শত্রু, এই আপনার ইসরায়েল আপনার কি বলে আপনার ইসরায়েল ইসলামের শত্রু। এই সমস্ত ইহুদি খ্রিস্টান আর এই গেরুয়া কালের কিছু হিন্দুত্ববাদী, এরা আপনার ধর্মকে কলঙ্কিত করে দিয়ে তারা কি করে, এই মুসলমানদের প্রতি নির্যাতন করে, মুসলমানদের মসজিদগুলো ভাঙে। তারপরে ইউপিতে আপনার জ্ঞানবাপী মসজিদকে তারা ভাঙলো, জ্ঞানবাপী মসজিদকে নিয়ে এখনো কোর্টে আপনার চলছে, রায় দিচ্ছে সুপ্রিম কোর্টে কি, যে এখানেও নাকি হিন্দুদের মূর্তি ছিল, এখানেও নাকি হিন্দুদের লিঙ্গ ছিল, রামের লিঙ্গ ছিল। বন্ধুরে আমার, যুক্তি করে বলেন তো, ধর্মযাজক পণ্ডিত ধর্মগুরু কয়জন হয়? একজন হয়। আর রামকে যদি তারা আপনার যাজক বলে মানে, রামকে যদি তারা প্রভু বলে মানে, রামকে যদি তারা ঈশ্বর বলে মানে, তাহলে রাম যদি একজন হয়, তার লিঙ্গ কয়টা হয়? তার লিঙ্গ কয়টা হয়? বন্ধুরে আমার, তার লিঙ্গ 10টা, 12টা, 15টা, 1000, 100টা হতে পারে না। যেখানে মসজিদ আছে, যেখানে পূর্বপুরুষ আমাদের বাবরেরা, জাহাঙ্গীরেরা আপনার এই রকম ভাবে মুসলমানদের পুরনো যে সমস্ত আপনার মুসলিম ভারতের আপনার সেনারা, মুসলিম আপনার নেতারা, তারা মসজিদগুলোকে তৈরি করে গিয়েছে। আর আজকে এই আপনার ভারতবর্ষে এই হিন্দুত্ববাদের গেরুয়া কালারের কিছু লোক তারা মসজিদগুলোকে ভাঙছে। তারপর বলছিলাম যে এই জ্ঞানবাপী মসজিদ, যেখানে আপনার এখনো আপনার সাজা চলছে, যেখানে দেখবেন একদিকে মূর্তি পূজা হচ্ছে, একদিকে আপনার কি বলে নামাজ পড়া হচ্ছে জ্ঞানবাপী মসজিদে। সুবহানাল্লাহ। জি বর্তমান মুসলমান সেই জায়গার অবস্থাটাকে যদি আপনারা একটু ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে সেই জায়গার মুসলমানেরা কত কষ্টতে আছে, কত যন্ত্রণা আছে, কত তারা মসজিদকে নিয়ে তারা চিন্তিত আছে। কিন্তু গোটা ভারতের মুসলমান আজকে ঘুমিয়ে। কিছুদিন আগেকার খবর যে আপনার আদিনা মসজিদ, যে আপনার মালদা, যে আপনার কি বলে গাজল থানায় যে আপনার আদিনা মসজিদ, এই আদিনা মসজিদে এরা নাকি শিবের লিঙ্গ পেয়েছে। জি এই পশ্চিমবঙ্গের যতগুলো আপনার হিন্দু পুরোহিত আছে, এরা শিবের লিঙ্গ পেল না, দিল্লি থেকে গেরুয়া কালারের আরএসএস এর কিছু দালালকে পাঠিয়েছে, যার কারণে এই দালালেরা এসে এই আপনার কি বলে আদিনা মসজিদে তারা নাকি শিবের লিঙ্গ পেয়েছে। বলেন এটা কি হতে পারে? যে মসজিদে মুসলমানেরা কোরআন তেলাওয়াত করত, যে মসজিদে মিনারগুলো তৈরি করা আছে ইংরেজদেরকে লড়াই করার জন্য, যে আপনার মসজিদে আপনার আদিনা মসজিদে দেখতে পাবেন বড় বড় 4 মিনার তৈরি করা আছে। কিসের জন্য এই মিনারগুলো তৈরি করা আছে? ইংরেজদেরকে যাতে করে দেশ থেকে, ভারত থেকে বিতাড়িত করতে পারে, এই জন্যে আপনার এই মসজিদগুলোর মিনারগুলো তৈরি করা আছে। জি আর এই মসজিদ যেখানে আপনার যে মসজিদ নির্মাণ করেছে,
ইনার কবর রয়েছে মসজিদের ভিতরে, তারপরেও এই কিছু দালাল গিয়ে কিছু আপনার কি বলে টাকাখোর পয়সাখোর গিয়ে সেখানে করে কি বলছে যে সেখানে করে শিবের লিঙ্গ পাওয়া গেছে। বন্ধুরে আমার, আমরা জান দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান দিতে রাজি নই, মসজিদ দিতে রাজি নই। আপনি খুলে দেখবেন, সূরা বাকারা পড়বেন, সূরা বাকারার 114 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামান আযাল্লু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বন্ধুরে আমার কর্ণপাত করে শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যা তাদের চাইতে জালেম, তাদের চাইতে অত্যাচারী, তাদের চাইতে আর খারাপ লোক, জঘন্য লোক, নিকৃষ্ট লোক আর কে হতে পারে? যারা আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করে, আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে, তাদের থেকে আর জালেম কে হতে পারে? বন্ধুরে আমার,